উত্তরা, এ তুমি কি করলে? আমি নিয়ে নাও ভাগ্নে, নিয়ে নাও। শাস্ত্রে আছে যাচা অন্ন আর কাঁচা কাপড় কখনো ছাড়তে নেই। এই যে মামা, ঠিক সময় ঠিক জায়গায় আসো দেখছি। না আসলে চলবে কেন বৎস? তোমার মা অর্থাৎ আমার বোন সুভদ্রাকে তোমার বাবা ভালোবেসে যখন হরণ করেছিল তখন কিন্তু তাদের পাশে একমাত্র আমিই ছিলাম। তার মানে আমাকে উত্তরা হরণ করতে হবে? না বৎস, অত কষ্ট তোমাকে করতে হবে না। আমি বিরাট রাজের সঙ্গে তোমাদের বিয়ের পাকাপাকি ব্যবস্থা করেই আসছি। মামা, উত্তরা মাকে নিয়ে অন্তপুরে যাও, পুরনারীরা তোমাদের জন্য অপেক্ষা করছে। ওই কি সব নাকি মাঙ্গলিক অনুষ্ঠান আছে, যাও। তুমি না একেবারে একটা যাচ্ছে তাই। এসো উত্তরা। যাই। আকাশের চাঁদ মাটির বুকে নেমে এসেছে। মাটির মেয়ে তার গলায় পরিয়ে দেবে চন্দন শস্যিত বড়মাল্য। কিন্তু না, থাক, দেখি ধর্মরাজ কি করছে, তার মতটাও। তোমার মতই আমার মত গোবিন্দ। বিরাট রাজের মুখে আমি সব শুনেছি, তুমি যা করবে তাই হবে মাধব। ধর্মরাজ, আমরা কৃতার্থ গোবিন্দ, তোমাকে যে আমরা এই সময় কাছে পাবো তা আমি ভাবতেই পারিনি। যা কখনো ভাবা যায় না দাদা, তেমন ঘটনাও কিন্তু মাঝে মাঝে ঘটে যায়। আদিও একই ভীমসেন, সহদেবকে সঙ্গে নিয়ে কাল থেকে তুমি কোথায় গিয়েছিলে ভাই? তোমাদের চিন্তায় আমরা সব জানতে পারবে দাদা, সব জানতে পারবে। সহদেব, বন্দিকে নিয়ে আয়। বন্দি? কাকে বন্দি করে নিয়ে আসবে? ধর্মরাজ, শয়তান দুঃশাসন। একই দুঃশাসন? এ তোমরা কি করেছো ভাই? দুঃশাসনকে তোমরা এইভাবে বেঁধে নিয়ে এসেছো? না না না, এ তোমরা ঠিক করোনি ভাই। যদিও ও কোনো অন্যায় করে থাকে তবু তো আমাদের ভাই। এই শয়তান গরু চুরি করতে এসে ধরা পড়ে মার খেয়ে ফিরিয়ে দেওয়ার শিক্ষা হয় না ক্রোধ। এবারও সসৈন্য আমাদের বধ করতে এসেছিল, সেই সংবাদ আমরা শুনে রেজদার আমি ওই বিরাটনগর সীমান্তে প্রস্তুত হয়েই ছিলাম। সহদেব, হ্যাঁ, ওরা আমাদের সর্বশান্ত করেও চুপ করে বসে থাকতে পারেনি দাদা। তাই সৈন্য সামন্ত নিয়ে এসেছিল গোপনে আমাদের বধ করতে। ওদের একটা কথা পরিষ্কার ভাবে তুমি জানিয়ে দেওয়ার যে পঞ্চ পাণ্ডব আর ওদের ছেড়ে কথা বলবে না। কুকুরদের কিভাবে শাস্তি করতে হয় ভালো করে জানা আছে আমার। এবার নেব এর চরম প্রতিশোধ। তাই বলে দুঃশাসনকে তোমরা বন্দি করে নিয়ে এলে? যথাযোগ্য শাস্তি পাওয়া উচিত কেশব। একটা স্বার্থান্বেষী শয়তান আমার হাতের এই শানিত তরবারি ওর মুন্ডু ছেদ করতে চায়। উপযুক্ত পাওনা সহদেব, কারণ যে দুষ্কর্ম করেছে মৃত্যুদণ্ড ওর একমাত্র শাস্তি। কাকে শাস্তি দেবে ফাল্গুনী? দুঃশাসন তোমাদের আত্মীয় ভাই? না 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 না, আমি তা হতে দিতে পারি না। দুঃশাসন, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এদের কথায় তুমি কিছু মনে করো না ভাই। থাক যদুপতি, তোমার চাটু বাক্য শোনবার শোনার সময় আমার নেই। তুমি বরং এদেরকে ভালো করে মনে করিয়ে দাও, অজ্ঞাতবাসের পূর্বে যখন এরা ধরা পড়ে গেছে শর্ত অনুযায়ী তোমারা এদের 13 বছরের জন্য বনবাসে যেতে হবে। বনবাস? হাসতে তোমার লজ্জা করছে না ভীমসেন? আরে মূর্খ দুঃশাসন, এতদিন পরের গচ্ছিত সম্পদ ভোগ করে লোভ লালসায় মত্ত হয়ে ঘটেছে তোর মস্তিষ্ক বিকৃতি। তাই বলছিস তুই সমস্ত উল্টো পাল্টা কথা। কিন্তু একটা কথা স্মরণ রাখিস, শুধুমাত্র ধর্মরাজের প্রতিশ্রুতি রক্ষা করতে এতদিন এই জ্বলন্ত আগ্নেয়গুলিগুলো সব ছিল নীরব। তার নয়, এবার ভীমসেনের এই গদা সিংহ বিক্রমে গর্জে উঠে শেষ করে দেবে সমগ্র কৌরব। শুধু তাই নয় মেজদা, সহদেবের হাতের এই শানিত তরবারি ওই দুরাচারী কৌরবদের উদ্ধত শিরগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবে। পড়ে থাকবে পঙ্গপালের মতো খণ্ড খণ্ড মাংস পিণ্ড। যাও
দুঃশাসন, সবাইকে তুমি জানিয়ে দাও অচিরে আমরা ইন্দ্রপ্রস্থে ফিরে আসছে, কারণ অজ্ঞাতবাসের কাল 3 দিন আগেই পূর্ণ হয়ে গেছে। তার মানে হ্যাঁ ভাই, আমাদের অজ্ঞাতবাসের কাল 3 দিন আগেই শেষ হয়ে গেছে। তোমার হয়তো ঠিক স্মরণ নেই ভাই। শাসন, তোমাদের এই মহামানী মহারাজ দুর্যোধনকে বলে দাও কি কালই যেন আমাদের ন্যায্য অধিকার সে আমাদের ফিরিয়ে দেয়। তোমাদের ন্যায্য অধিকার মানে ইন্দ্রপ্রস্থ। শাসন, ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের কষ্টার্জিত সম্পদ, তা ফিরিয়ে দেওয়া তোমাদের কর্তব্য। আমরা তা স্বীকার করি না। শাসন, এই মূর্খ দুঃশাসন, এখনো বলছি রসনা সংযত কর, নইলে আমি কিন্তু তোকে হস্তিনাপুর ফিরে যেতে দেব না। হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ যেমন তোদের পৈতৃক সম্পদ, তেমনি আমাদের সম্পদ। তোরা ছলনার আশ্রয় নিয়ে আমাদের গৃহহারা সর্বহারা করে বনবাসী সাজিয়েছিস, কিন্তু সেই সুযোগ আর তোরা পাবি না শয়তান। এবার তো এই ইন্দ্রপ্রস্থ আমরা নেব, প্রয়োজন হলে হস্তিনাপুর আমরা আক্রমণ করব। ওরে বনবাসী ভিখারির দল, তোরা বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চায়, তাহলে একটা কথা ভালো করে শুনে রাখো। ওরে বদল এই বৃত্তের দল, আমি মহারাজ দুর্যোধনের হয়ে তোমাদেরকে বলে যাচ্ছি, ওই ইন্দ্রপ্রস্থ আমাদের বিজিত সম্পদ। সেই বিজিত সম্পদে আমরা কাউকে হস্তক্ষেপ করতে দেব না। সেদিকে যদি কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে, তাহলে ওই শিয়াল কুকুরের মতো তাদের মাথাগুলি সেখানে রেখে আসতে হবে। এটাই দুঃশাসনের শেষ কথা। শুনলে মাধব আর বাচেন দুঃশাসনের কথাগুলো শুনলে ওকে ছেড়ে দেওয়া আমাদের উচিত হয়নি সখা। শান্ত হও ধনঞ্জয়। কাল সাপকে যতই দুধ খোলা দিয়ে খেতে দাও না কেন, সবল সে মারবেই। কাল সাপের উদ্গত ফনা আমি চিরকালার মতো ভেঙে গুঁড়িয়ে চুরমার। উত্তেজিত হয়ে না ভীমসেন, ধৈর্য ধরো ভাই। উত্তেজিত হব না দাদা, বারবার ওরা আমাদের দংশন করবে আর আমরা ধরবো ওদের মুখে দুধের বাটি। এই যদি তোমাদের নীতি হয়, তোমাদের ওই সব নীতি আর আমি নেই। এই আমি চললাম। দাঁড়াও, বল, কি বলবি বল। স্বয়ং যদুপতি যখন এখানে উপস্থিত আছেন, তাকেই ভাবতে দাও, তিনি করবেন এই সমস্যার সঠিক সমাধান। যদুপতি আবার এই সমস্যার কি সমাধান করবে রে সহদেব? ঠিক বলেছো ভীমসেন, আমি বা কি করতে পারি? তবু বলছি, আমার মনে হয় ওই দুঃশাসনের কথাই শেষ কথা নয়। ধর্মরাজের একবার অনুমতি হলে আমি একবার ওই হস্তিনাপুর যেতে চাই। সখা, শুভ কাজে বিলম্ব করা উচিত নয়। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস, দুর্যোধন তোমাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করবে না। তার মানে আমাদের জন্য ওই মহাপাপী দুর্যোধনের কাছে তুমি চাইবে ভিক্ষা? এ তুমি কি বলছো ভাই? এমন কথা বলতে নেই ভাই, এমন কথা বলতে নেই। যাও যদুপতি যাও, হস্তিনাপুর রাজে প্রাসাদে গিয়ে নত জানু হয়ে করো জোড়ে ওই মহাপাপী দুর্যোধনের কাছে ভিক্ষা চাও গিয়ে। যদি না দেয়, রিক্ত হস্তেই ফিরে এসো, আর আসার সময় ওই পাপিষ্ঠকে তুমি স্মরণ করে নিয়ে আসবে। ভীমসেন তার প্রতিজ্ঞার কথা বলেনি, এই গদাঘাতে তার উরু আমি ভাঙবই, একা আমি ওই শত ভ্রাতা কৌরবদের বিনাশ করবই। দুঃশাসনের বক্ষ রক্তে রঞ্জিত রক্ত পতাকা আমি ইন্দ্রপ্রস্থের ওই প্রাসাদ শীর্ষে উড়িয়ে দেবই। তবেই আমার নাম ভীমেশ। এই সঙ্গে আমার প্রতিজ্ঞার কথাটাও তাদেরকে স্মরণ করে দিয়ে এসো যদুপতি। সদেব, ভদেব, মেজদা জমালয়ে পাঠাবে শত ভ্রাতা কৌরবদের, আর আমি জমালয়ে পাঠাবো ওই মহাপাপী দুর্যোধনের পাপের সব আমি নিকৃষ্ট শয়তানদের, আর তাদের পাপের সহচর ওই কুচক্রী শয়তান মাতুল শকুনিকে। তবেই আমার নাম সহদেব। এর সঙ্গে কণ্ঠ মিলেও আমিও বলে যাচ্ছি মাধব, ধনঞ্জয়,
হস্তিনাপুরে যদি তোমাকে যেতেই হয় তাহলে দুর্যোধনকে ভালোভাবে জানিয়ে দিয়েছো আমাদের ন্যায্য প্রাপ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে না দিলে আমার কাণ্ডে বা চুপ করে বসে থাকবে না, বারে বারে আচ্ছাদিত করিয়া গগন বায়ু বেগে উড়াইবে শত্রুদের ছিন্ন মস্তক, নিষ্প্রাণ দেহ শুধু পরিরবে ধরণীর কোলে সর্বাগ্রে দ্বার আত্মরক্ষা সতর্ক। ওই সুতপুত্র অঙ্গরাজ কর্ণকে চূর্ণ বিচূর্ণ করি লুটা বধুলায়, তবেই আমার নাম ধনঞ্জয়। ধর্মরাজ, এরা সবাই যুদ্ধের নেশায় উন্মাদ হয়ে গেছে, এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও মাধব। আপনি একটু দুশ্চিন্তা করবেন না ধর্মরাজ, আমি যখন হস্তিনাপুর যাচ্ছি যুদ্ধ যাতে না হয় সে ব্যবস্থাই আমি করে আসবো। এখন আমাকে হস্তিনাপুর যাওয়ার অনুমতি দিন। অনুমতি নয় মাধব, অনুমতি নয়, আমার অনুরোধ তুমি হস্তিনাপুর যাও, সুযোধনকে বুঝিয়ে বলবে এই নিরাশ্রয়দের থাকার জন্য ইন্দ্রপ্রস্থটা যেন সে ফিরিয়ে দেয়। আর একান্তই যদি সে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে না চায় তাহলে আমাদের 5 ভাইয়ের জন্য 5খানা গ্রাম যেন আমাদেরকে দেয়, তাতেই আমরা সন্তুষ্ট থাকবো। আর আমরা কিছুই চাই না মাধব, আর আমরা কিছুই চাই না। তবু যুদ্ধ যেন না হয় কেশব, এই যুদ্ধ যেন না হয়, যুদ্ধ যেন না। ধর্মরাজ, সারাল্যের প্রতিমূর্তি, অহিংস ধর্মের প্রতিচ্ছবি, লোভ লালসা হিংসা বর্জিত জগৎ বরণ্য ধর্মরাজ মাত্র 5খানা গ্রাম নিয়ে সন্তুষ্ট থাকতে চান, কিন্তু মহাকালের ইচ্ছা মহাকালই জানে। না, আর বিলম্ব নয়, এখনই আমাকে ওই হস্তিনাপুরে রওনা হতে হবে। দাঁড়াও মাধব, এ কি সখী তুমি? এ আমি কি শুনছি মাধব? ধর্মরাজের না হয় মতিভ্রম হয়েছে, কিন্তু তোমার তো তা হয়নি। ওই মহাপাপী দুর্যোধনের কাছে তুমি চাইবে ভিক্ষা? অকারণ যুদ্ধ রক্তপাত আমার কাম্য নয় সখী, আমি শান্তির পূজারী। অকারণ যুদ্ধ রক্তপাত? ওগো শান্তির পূজারী, তোমার স্ত্রীকে যদি প্রকাশ্যে রাজসভায় চুলের মুঠি ধরে টেনে নিয়ে যেত, পারতে তুমি তা নীরবে সহ্য করতে? কৃষ্ণা, চাইতে না তুমি যুদ্ধ রক্তপাত? চাইতে শ্রীহরি, চাইতে? সেই মুহূর্তে তুমি শান্তির পূজারী থেকে তুমি শাস্তে অশান্তির প্রলয় দেবতা। সেই মুহূর্তে ঝলছে উঠত তোমার সুদর্শন চক্র। সেই মুহূর্তে তোমার স্ত্রীর অপমানকারী পাষণ্ডদের দেহগুলি লুটিয়ে পড়তো মাটির বুকে। সখী, কিন্তু আমি তোমার কে? আমি তোমার কে? আমি হতভাগ্য পাণ্ডবদের ভাগ্যহীন স্ত্রী। আমি আমার অপমানে লাঞ্ছনায় তোমার কি যায় আসে? তাই তো ধর্মরাজের ইচ্ছায় 5 ভাইয়ের জন্য মাত্র 5খানা গ্রাম ভিক্ষা চাইতে যাচ্ছ তুমি ওই হস্তিনা রাজপ্রাসাদে। আমার এই নারী জীবনে তুমি আমার কাছে কি চাও সখী? আমি কি চাই তা কি তুমি জানো না মায়াময়? দেখছো না এই মুক্ত কেশ? শুনুনি আমার প্রতিজ্ঞা, ওই কৌরবের রক্ত ছাড়া এই পাঞ্চালীর মুক্ত বেনি বাধা হবে না। তবু যদি যেতে চাও যাও, তবে একটা কথা স্মরণ রেখো কেশব, আমার প্রতিজ্ঞা ব্যর্থ হলে আত্মহত্যা আমি করবই করব। অভিমান পরিহার করো সখী, জেনে রেখো চন্দ্র সূর্য নিভে যেতে পারে, সাগর শুকিয়ে যেতে পারে, এই পৃথিবীও হারিয়ে যেতে পারে কালের অতল তলে, কিন্তু মহাসতী দ্রৌপদীর প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হতে পারে না। কান পেতে শোনো মহাকালের ডমরু ধ্বনি, যেদিন দুঃশাসন তোমার কেশ আকর্ষণ করেছে সেই দিন হয়ে গেছে কৌরব ধ্বংসের সূচনা। তবু যে আমাকে হস্তিনা যেতে হবে সখী, কারণ আমি যে নিয়তির অধীন কর্তব্যের দাস। আসি সখী। আমাকে তুমি ভুলিয়ে রেখে গেলে না তো মায়াময়? জানি তোমার কোনো কথা বৃথা
উচ্চারিত হয় না মাধব, তবু এ হতে পারে না। তাই তো অপমানের তীব্র দাবানল বুকে নিয়ে আমি তোমারই আশায় শুধু প্রহার গুনছি দয়াময়, শুধু প্রহার গুনছি, শুধু প্রহার দুঃশাসন, বলো কি দুঃশাসন, পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাল পূর্ণ হয়ে গেছে? ধর্মরাজ তো তাই বলল দাদা, এবং তাদের ন্যায্য দাবি তারা ফিরিয়ে নিতে চায়। সে তো চাইবে দুঃশাসন, ইন্দ্রপ্রস্থ তাদের কষ্টার্জিত সম্পদ। কিন্তু দুঃশাসন, এতগুলো সৈন্য নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? বিরাট নগর সীমান্তে ওই ভীমসেন অতর্কিত হামলা না করলে। কে অপদার্থ দাদা? তোমরা নাও দুঃশাসন, অপদার্থ আমি। নইলে যাক, চলো দুঃশাসন, দূত পাঠিয়ে ধর্মরাজকে জানিয়ে দাও তাদের কষ্টার্জিত ওই ইন্দ্রপ্রস্থ আমি তাদের কাছে ফিরিয়ে দিতে চাই। আমি তাদেরকে জানিয়ে দিয়ে এসেছি দাদা, ইন্দ্রপ্রস্থ আমাদের বিজিত সম্পদ, ওটা তোরা পাবে না। কিন্তু আমি যে তাদের ন্যায্য অধিকার আমি ফিরিয়ে দেব শাসন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এ তুমি কি বলছো বাবাজি? ভুল করো না, ভুল করো না। ভালো করে ভেবে দেখো বাবাজি, সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না। একবার হাতছাড়া হয়ে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। আর তাছাড়া 13টা বছর ধরে যে রাজ্যটাকে তুমি নিজের করে কত কষ্টে সৃষ্টে মনোরম স্বর্গরাজ্যে পরিণত করেছ, তা তো তোমার বিজিত সম্পদ বাবাজি। কিন্তু মাতল, আর তাছাড়া আজ যদি তুমি তাদেরকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দাও, তাহলে তারা তোমাকে ভীরু কাপুরুষ অপদার্থ ভেবে একদিন তোমার গালে চড় মেরে এই হস্তিনাপুর কেড়ে নেবে বাবাজি। মাতল, এই বিষয়টা ভালো করে তুমি দাদাকে বুঝিয়ে দাও। দাদার এই উদারতার ফল একদিন আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাছাড়া ওই পাণ্ডবরা আমারই সম্মুখে হস্তিনাপুর আক্রমণের হুমকি দিয়েছে। কিন্তু ইন্দ্রপ্রস্থ ফেরা দিলে যে আমাদের হস্তিনাগর হাত ছাড়া হয়ে যাবে শাসন, হস্তিনাপুর হাত ছাড়া হয়ে যাবে মাতল। কেন হারাতে হবে বাবাজি? তুমি বা তাদের চেয়ে কম কিসে বাসা আমার? মাতল, ধর্ম যে তাদের সহায় আছে। আরে রেখে দাও ওদের ধর্ম। তোমার সহায় আছে ভুবন বিখ্যাত মহাবীর যোদ্ধা ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপাচার্য। এছাড়াও আছে শত সহস্র রথী মহারথী রাজা মহারাজা বৃন্দ। কিন্তু মাতল, অন্যায় যুদ্ধে যে আমার মন সায় দিচ্ছে না। অন্যায় যুদ্ধ তুমি কাকে বলছো দাদা? অন্যায় নয়, দুঃশাসন, এটা হচ্ছে অন্যায়, ঘোর অন্যায়। জোর করে পরের সম্পদ কেড়ে নেওয়াকে শুধু অন্যায় বলে না, মহা অন্যায় বলে। বললে দাদা, এটা পরের সম্পদ নয় দাদা, পরের সম্পদ নয়, এটা আমাদের অর্জিত বিজয়িত সম্পদ। ছাড়া এই সম্পদকে রক্ষা করবার মতো শক্তি সাহস আমাদের যথেষ্ট আছে। না না দুঃশাসন, না না না, অন্যায় যুদ্ধে আমি কখনো সায় দিতে পারবো না। তুমি বরং শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবাজি, বলো মাতুল, একটু গভীর ভাবে চিন্তা করে দেখো বাঁচা আমার। তুমি যুদ্ধ করতে না চাইলেও এই পাণ্ডবরা কিন্তু এবার যুদ্ধ করবে, কারণ এবার তারা
ওই ইন্দ্রপ্রস্থ সহ এই হস্তিনাপুর অধিকার করতে চায়। সুতরাং একটু গভীরভাবে চিন্তা করে দেখো বাছা আমার। হ্যাঁ, আর তাছাড়া আরে যুদ্ধ তো যুদ্ধই, তাতে আবার ন্যায় অন্যায়ের কি আছে? নিশ্চয়ই আছে বাতুল, নিশ্চয়ই আছে। সে কথা বোঝার মতো শক্তি আপনার নেই, আর তা যদি থাকতাম তাহলে আপনি সর্বক্ষণ ওই মহারাজের কাণ্ডে বিষ মন্ত্র ঢেলে দিতে চাইতেন না। বন্ধুর উপযুক্ত কথাই তুমি বলেছো অঙ্গরাজ, আর বলবে নাই বা কেন? কারণ ওই অর্জুনের ভয় তো তোমার আছে। বাতুল, আপনি চুপ করুন। বর্ণবীর যোদ্ধা ভয় কাকে বলে সে জানে না। ন্যায় যুদ্ধেই শত শত অর্জুনকে সে পরাজিত করতে পারে, কিন্তু অন্যায়ভাবে কাউকে স্পর্শ করতে পারে না। অঙ্গরাজ কর্ণ, ন্যায় অন্যায় বিচার করা তোমার সাজে না, যেহেতু তুমি আমাদের তোমার কিন্তু ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দুঃশাসন। স্মরণ রেখো রাজা আমি। ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়া না দেওয়া আমার ইচ্ছার উপর নির্ভর করছে। তাই বলে আমার সখাকে আঘাত দিয়ে কথা বলবার তোমার কোনো অধিকার নেই। দুঃশাসন ঠিক কথাই বলেছেন শাখা। শাখা, অনুগৃহীত জীবনে কারোর স্বাধীনতা থাকতে পারে না, তবু তোমার কল্যাণের জন্য আমি এই কথাগুলো বলছি। অঙ্গরাজ কর্ণ যখন বলছে তখন তো আমাদের আর বলবার কিছু নাই বাছা। হ্যাঁ বাছা, চলো আমরা ওই ইন্দ্রপ্রস্থ সহ এই হস্তিনাপুর পাণ্ডবদের হাতে তুলে দিয়ে ওই মহাতীর্থ কাশী ধামেই চলে যায়। জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের। কৃষ্ণের জয়ধ্বনি। হ্যাঁ মহারাজ, যদুপতির শুভ আগমনের সংকেত। যদুপতি? হ্যাঁ বাবাজি, যদুপতি আসবে আমি জানতাম। হ্যাঁ, আমাকে তুমি আদেশ দাও, আমি যদুপতিকে অভ্যর্থনা করে। তার আর প্রয়োজন নেই মাতুল, তোমার অভ্যর্থনার পূর্বেই আমি এসে গেছি। এসো এসো কৃষ্ণ এসো, আজ আমার প্রাসাদের রাজ অতিথি। এসো কৃষ্ণ। আতিথ্য গ্রহণ করতে আমি আসিনি মহারাজ, তাছাড়া সে সময়ও আমার নেই। আমি এসেছি পাণ্ডবদের দৌত্য কার্যে। পাণ্ডবদের দৌত কার্যে অর্থাৎ? হ্যাঁ মহারাজ, তুমি নিশ্চয়ই জানো পাণ্ডবদের অজ্ঞাতবাসের কাল নির্বিঘ্নে শেষ হয়ে গেছে। তাই ধর্মরাজের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য তোমার কাছে অনুরোধ চাইছে। যদি আমি ফিরিয়ে না দিই তাহলে যুদ্ধ অনিবার্য। কৃষ্ণ, কথা শোনো মহারাজ, তুচ্ছ এই রাজ্যের জন্য ভ্রাতৃ রক্তকে তুমি এই ভারতের বুকে রক্তায়িত করো না। ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিলে কৌরবদের গৌরবকে পারবে যদুপতি। তুমি চুপ করো সুবল নন্দন, আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি মহারাজ দুর্যোধনের কাছে। সেদিন আমাদের যা বলার তোমারই সম্মুখে আমি বলে এসেছি গোপনন্দ। আমি মহারাজ দুর্যোধনের মুখ থেকে শুনতে চাই। বলো রাজা, তোমার কি অভিপ্রায়? মহারাজ, আমার শনির বন্ধ অনুরোধ, তুমি যদুপতির সম্মান রক্ষা করো। তোমারই দেওয়া শর্ত তুমি রক্ষা করো, এতে তোমার গৌরব পারবে। কি ভাবছো মহারাজ দুর্যোধন? মা দুষ্টু সরস্বতী, দুর্যোধনকে তুমি ভর করো মা। মহারাজ, এখনো তুমি নীরব, তাহলে কি বুঝবো ইন্দ্রপ্রস্থ তুমি ফিরিয়ে দেবে না? শোনো কৃষ্ণ, আমি দিতে পারি, তবে একটা মাত্র শর্তে। শর্ত এই, ধর্মরাজ যুধিষ্ঠির যদি নত জানু হয়ে আমার কাছে করুণা ভিক্ষা চায়, তাহলে আমি ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে পারি, তার আগে না। শিব শম্ভু, জয় শিব শম্ভু, তোরই তীরে ফিরেছে। অর্থাৎ
ইন্দ্রপ্রস্থ তুমি ফিরিয়ে দেবে না। দেব না, দেব না, দেব না, দেব না। এই তো দুঃশাসনের দাদার উপযুক্ত কথা। শোনো কৃষ্ণ, ওই পাণ্ডবদেরকে বলে দিয়েছো এই হস্তিনাপুরের মহারাজ দুর্যোধন তাদেরকে মোকাবিলা করার শক্তি রাখে। শোনো মহারাজ, ইন্দ্রপ্রস্থ যদি তুমি ফিরিয়ে না দাও তাহলে পঞ্চপাণ্ডবের জন্য মাত্র 5খানা গ্রাম তুমি দাও, তাতেই ধর্মরাজ সন্তুষ্ট। শোনো কৃষ্ণ, শোনো, তোমাকে আমি পুরস্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আবার বলছি, বিনা যুদ্ধে নাহি দেবে সুচক্র মেদিনী। বুঝলাম, নিয়তি তোমাকে স্মরণ করেছে কৃষ্ণ। তবে তুমিও শুনে রাখো মহারাজ দুর্যোধন, তোমার এই লোভের পরিণাম সব অংশে নিধন। এত বড় স্পর্ধা এই কৌরবদের প্রাসাদে দাঁড়িয়ে মহারাজ দুর্যোধনকে তুই করছিস অপমান। অঙ্গরাজ কর্ণ, তুমি এই গোপনন্দনকে মাধ্যমে কৌরব অঙ্গরাজ কর্ণ একমাত্র অর্জুনের প্রতিদ্বন্দ্বী, আর কারো নয়, আর কারো নয়। আমি আসছি মহারাজ। আমিও তাহলে আসি মহারাজ দুর্যোধন। কোথায় যাবে কৃষ্ণ? পাণ্ডবদের মন্ত্রী এই গোপনন্দনকে তোমরা কাছে পেয়ে ছেড়ে দেবে বাবাজি? ওকে তোমরা ঠিক বলেছ মাতল, তুমি ঠিক বলেছ। কৃষ্ণকে এই মুহূর্তে তুমি বন্দি করো, ও মুক্তি পাবে যুদ্ধের পর, তার আগে নয়। আদেশ পালন করো এইবার দুঃশাসনের মনোবাসনা পূর্ণ হবে দাদা। ওই গোপনন্দনকে আমি কারাগারে নিক্ষেপ করে সাবধান নরাধম, তোরা এত বড় স্পর্ধায় কৃষ্ণকে করবি বন্দি, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি প্রলয় যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর দানব মানব দেবতারা লক্ষ কণ্ঠে যার বন্দনা কয়, তাকে করবি বন্দি। যদি সাধ্য থাকে কর বন্দি। তার কত শক্তি। ভাবতী ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানম সৃজম্হম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত প্রথায় সম্ভবামি যুগে যুগে। একই প্রলয়, একই ঝঞ্ঝাট, একই মহামায়া বিস্তার করে কৃষ্ণ এখান থেকে পালিয়ে গেল। হ্যাঁ বাবাজি, এসব ওই জাদুকর কৃষ্ণের জাদু, সব ওই জাদুকর কৃষ্ণের বাবাজি। জয় জয় ঘোর মায়া জল বিস্তার করে কৃষ্ণ এখন থেকে পালিয়ে গেছে, কৃষ্ণ এখন থেকে পালিয়ে গেছে। দুঃশাসন
দুঃশাসন। কৃষ্ণ কৃষ্ণ কোথায় পালালো দাদা? দাদা বলো কৃষ্ণ কোথায় পালিয়ে গেল দাদা? শাসন শাসন, এ হচ্ছে কৃষ্ণের মায়া, মহামায়া বিস্তার করে কৃষ্ণ পালিয়ে গেছে। না দাদা, আমি ওই কৃষ্ণের মায়া জাল শূন্য শূন্য ভিন্ন করে আমি ওকে বন্দি করব দাদা, দুঃশাসন। ওকে বন্দি করব। রক্ষী প্রহরী সৈন্যগণ, ওই কৃষ্ণের পশ্চালাপন করো, ওই কৃষ্ণকে বন্দি করো, কৃষ্ণকে বন্দি করো। শাসন, একই ঘোর মায়া, একই ঘোর ঝঞ্ঝা মহাপ্রলয় সৃষ্টি করে ওই কৃষ্ণ এখান থেকে পালিয়ে গেল। এও কি সম্ভব? আমি মহাবলী দুর্যোধন, আমি মাথা উঁচু করে চলবো, মাথা নিচু করে চলবার জন্য এই দুর্যোধনের জন্ম হয়নি। আমি মহাবলী কুরুক্ষেত্রের রাজা দুর্যোধন। আচ্ছা, মেয়েদের কি বিয়ের পরে এমনই হয় যেমন আমার হয়েছে? আগে তো অভিকে আমি এই যা, আবার আমি নাম ধরে ফেললাম। যত ভাবি আমি আর ওর নাম ধরবো না, ও আমার স্বামী। ওই স্বামী কথাটা শুনলে আমার ভীষণ লজ্জা পায়। সে কি লজ্জা তো নারী ভূষণ, আর তুমি তো পুরুষ। ধ্যাৎ, আমি পুরুষ নই, আমি অভিমন্য। বেশ, তাই হোক। তুমি মহাবীর অর্জুন পুত্র অভিমন্যু। এই রে, আবার আমি তোমার নাম ধরে ফেললাম। বেশ করেছো, যতবার ইচ্ছে তুমি আমার নাম ধরে ডাকো। এবার দয়া করে এদিকে একটু এসো তো। কেন আগে বলো। বলছি এদিকে এগিয়ে এসো না। ওরে ওখানে নয়, আরো আরো কাছে এসো। কথাটা কানে কানে বলতে হবে। কানে কানে বলতে হবে? এই দুষ্টু, তোমার দুষ্টুমি কিন্তু আমি ধরে ফেলেছি। এখন নয়। এই মেয়েটা, তাহলে তুমি কাছে আসবে না? কি? আবার মেয়েটা? যাচ্ছি যাচ্ছি আমার মাকে বলে। তোমাকে যদি আমি গালাগালি না খেয়েছি, উত্তরাই নয়। কি হয়েছে উত্তরা? কই, কিছু না তো মা, কিছু না। কিছু হয়নি তাই না? তোদের দুটিকে নিয়ে আর পারি না বাপু, দুজনে যত ভাব ততই ঝগড়া। যা উত্তরা, শোন উত্তরা, ইনি হচ্ছেন তোমাদের বড় মায়ের মতো এক জ্যাঠাই মা। এনাকে প্রণাম করো। থাক থাক বাবা, দীর্ঘাও হও। থাক মা, পাকা চুলে সিঁদুর করো। দিব্যি বউ হয়েছে দিদি। লক্ষণ, তোর সতী মাতাকে প্রণাম করেছি। তুমি বলার আগে লক্ষণ এসে আমাকে প্রণাম করেছে। হীরের টুকরো ছেলে হয়েছে তোমার। বড় মা, লক্ষণকে রাজোদ্যানে নিয়ে গিয়ে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যাও বাবা। লক্ষণ, আমি আসছি ভাই। দাঁড়াও বাবা। বলো জ্যাঠাইমা। কি আর বলবো বাবা, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে এক জোড়া কপত কপতি। যেমন কপত কপতি তেমনি দুটোতেই ঝগড়া।
যাও বে, উত্তরা মাকে সঙ্গে করে নিয়ে যা। এসো উত্তরা। আসি জ্যাঠাইমা, আসি বড় মা। যাও বাবা। ঠিক আছে বড় মা, তোমার আশীর্বাদ থাকলেই কোনো বিপদই আমাদের কাছে আসতে পারবে না। আসি। যাও। আমাদের অবি উত্তরাকে তুমি যে আশীর্বাদ করতে আসবে এ আমি ভাবতে পারিনি ভানুমতি। কেন আসবো না দিদি? অভি আর উত্তরা শুধু তোমাদের ছেলের সম্পদ নয়, আমাদেরও ছেলের সম্পদ। ভানুমতি, পুরুষে পুরুষের যুদ্ধ হয় স্বার্থের সংঘাত। আমরা নারী মমতাময়ী মা, আমরা কেউ কাউকে কোনোদিন শত্রু ভাবতে পারবো না। সত্যি তাই। সেই দিন সেই গুরুর সভায় শ্রী গোবিন্দ যদি এগিয়ে না আসতেন কি যে হতো। ওসব কথা থাক দিদি, আমার লক্ষণকে নিয়ে এক্ষুনি আমার ফিরে যেতে হবে। সে কি? এই তো এলে। না না, এখন তোমার যাওয়া হবে না বোন। দিদি, ওদের কাউকে না বলে শুধু আমার শাশুড়ি মায়ের অনুমতি নিয়েই আমি এসেছি। সময় মতো যদি আমি পৌঁছাতে না পারি তাহলে যে বিভ্রান্ত হয়ে যাবে। তাছাড়া কৌরবকে তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ মা জানি, কৌরবরা আর যাই হোক না কেন তারা যে আমার ভাই, তাই আমি স্থির করেছি তুচ্ছ রাজ্যের জন্য ভ্রাতৃ রক্তে ধরনকে আমি সিক্ত করতে পারবো না। ধর্মরাজ, হ্যাঁ পাঞ্চালী, আমি রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, বৃথা রক্তপাত চাই না। আমি চাই শুধু ভাই আর আত্মীয় স্বজন লঘুগুরু সবাইকে নিয়ে দ্বন্দ্ববিহীন আনন্দময় সুশৃঙ্খল মধুর জীবন। কিন্তু আজও ভারতবাসী যে চায় পাপের শাস্তি, অধর্মের বিনাশ আর ধর্মের প্রতিষ্ঠা। মা ভানুমতি, এ তুমি কি বলছো মা? কুরু পাণ্ডবে যুদ্ধ হলে তার পরিণাম যে কি ভয়াবহ হবে তা কি তুমি ভেবে দেখেছো মা? আজও আমাদের জন্য আপনি ভাববেন না। আজও ধর্মের বিজয় পতাকা উড়াতে গিয়ে অধর্মের বিরুদ্ধে ধরুন অস্ত্র করুন যুদ্ধ, ছিনিয়ে নিন তাদের ন্যায্য অধিকার। তবু অধর্মের পদতলে ন্যায় ধর্মকে নিষ্পেষিত হতে দেবেন না, তাহলে মিথ্যা হয়ে যাবে ধর্মের বাণী। যথা ধর্ম তথা জয়। আসি দিদি, আবার দেখা হবে। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মা ভানুমতিও চাই যুদ্ধ। যাজ্ঞসেনী, এখন আমি কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। আমি বলে দিচ্ছি দাদা, আমি বলে দিচ্ছি। মানে ভ্রাতৃ স্নেহের অন্ধ দুর্বলতা তোমাকে গ্রাস করে ফেলেছে, এই নিজেদের ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে তুমি এত ভয় পাচ্ছ দাদা। ভীমসেন, তাছাড়া তোমরা যুদ্ধ না করলে আমার এই মুক্ত কেশ কৌরবদের রক্তে না ভেজালে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। কিন্তু একটা প্রশ্ন আমাকে সারাক্ষণ পাগল করে তুলেছে পাঞ্চালী। এই যুদ্ধ, হিংসা, রক্তপাতের বিনিময়ে আমি হয়তো রাজ্য পাবো, কিন্তু শুধু রাজ্য নয় দাদা, পাবে লক্ষ লক্ষ ধার্মিকের বুক ভরা আশীর্বাদ, আর অত্যাচারে বেঈমানরা পাবে শাস্তি, যা দেখে সমগ্র ভারতবর্ষের লোক চিৎকার করে বলবে এই ভারতের পবিত্র মাটিতে বেঈমানদের কোনো স্থান নেই। কিন্তু এই যুদ্ধে আমাদের জয় না হয়ে পরাজয়ও তো হতে পারে ভীমসেন। মনে রেখো ধর্মরাজ, যথা ধর্ম তথা জয়। দাদা, এখন দাঁড়িয়ে ভাবনা চিন্তা করার সময় নেই। আর তাছাড়া আসন্ন এই যুদ্ধে শ্রীকৃষ্ণ তার নারায়ণী সেনা ওই মহাপাপী দুর্যোধনকে দিয়েছে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে। সে কি? হ্যাঁ এ তুমি কি বলছো? হ্যাঁ পাঞ্চালী, অর্জুন দ্বারকা থেকে ফিরে এসেছে, তার মুখ থেকে তুমি সব শুনতে পাবে। অর্জুন দ্বারকা থেকে ফিরে এসেছে? তবে আর বলছিটা কি, তোমাদের কৃষ্ণের যে কতখানি ভালোবাসা আমার জানতে বাকি নেই দাদা। হ্যাঁ, আমার জানতে বাকি নেই ওই মহাপাপী দুর্যোধনের সামরিক শক্তি বৃদ্ধি করতে তার সব নারায়ণী সেনা তাকে হাসি মুখি দিতে তার বিবেককে একটু বাঁধলো না। তুমি কি বলছো বিকুদার? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। অর্জুন তো ফিরে এসেছে, তার মুখে তুমি সব শোনো। তাহলে যদুপতি কোন পক্ষে? আমাদের পক্ষে পাঞ্চালী।
অর্জুন, কৃষ্ণের একই খেলা অর্জুন, আমি যে কিছুই ভাবতে পারছি না। যদুপতি আরও বলেছেন আসন্ন কুরু পাণ্ডবের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি থাকবেন আমার রথের সারথি মাত্র। তার মানে আমাদের কি সারথির অভাব আছে? অর্জুন, এই কৃষ্ণের এই সমস্ত ছল চাতুরি আমি একদম পছন্দ করি না, আর তার এই দুমুখ নীতিকে আমি সমর্থন করি না, বরং মনে প্রাণে ঘৃণা করি। দরকার নেই কৃষ্ণ আমাদের রথের সারথি হয়ে। ঠিকই বলেছ ভীমসেন, সারথি চাইলে সারথি পাওয়া যায়, কিন্তু নারায়ণী সেনা চাইলে পাওয়া যায় না। এখন ধর্মরাজ যদি বলেন আমার নারায়ণী সেনা তাকে দিয়ে, আমি না হয় দুর্যোধনের পক্ষে। না গোবিন্দ, তোমার নারায়ণী সেনা আমরা চাই না, আমরা চাই তোমাকে। কৃষ্ণ মধ্যম পাণ্ডব শিশু, তাই তাই ও তোমার উপর অভিমান করেছে, কিন্তু ও জানে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বস্ব শক্তি একাত্তর হলেও তোমার সমকক্ষ আর কেউ হতে পারে না। তাই তো আমরা তোমাকে চাই গোবিন্দ, তোমাকে চাই সুখে দুঃখে হাসি কান্নায়। তুমি যেমন আমাদের পাশে আছো ঠিক তেমনি তুমি থেকো মাধব। আর আমরা কিছু চাই না মাধব, আর আমরা কিছু চাই না, কিছু। কৃষ্ণ পাঞ্চালী তোমাকে যথার্থই চেনেছে মাধব, আমরাই তোমাকে চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দরকার নেই আমাদের এই নারায়ণী সেনা, শ্রীকৃষ্ণই থাকুক অর্জুনের রথের সারথি হয়ে। দীপিকধর যদুপতি, অপমানে সেই তীব্র আগুন দাউ দাউ করে জ্বলছে আমার সমগ্র শরীরে, তাই আমার চলার গতি ওলট পালট হয়ে যায়। ওই অত্যাচারী কৌরব বংশের ধ্বংসের অগ্নিশিখা রুদ্র গতিতে আঘাত করে আমার মাথায়, তখন আমি সব কিছু ভুলে যাই। এই জনার্দন, তুমি অর্জুনের রথের সারথি থাকলে ওই শত্রুদের মাথা এমনি পড়বে মাটিতে লুট। উত্তেজনা সম্বরণ করো ভাই, ক্রোধ আর উত্তেজনায় হৃদয়ের জ্ঞান হারিয়ে যায়। জয়ী হতে হলে ধৈর্য ধারণ করতে হয়। হ্যাঁ দাদা, তুমি আমাকে সেই আশীর্বাদ করো দাদা, তুমি আমাকে সেই আশীর্বাদ করো, আমরা যেন জয়ী হতে পারি, এই অপমানের যোগ্য প্রতিশোধ নিতে পারি। দাদা, এবার আমাদের আত্মীয় স্বজন ও অনুগত রাজাদের এই যুদ্ধের নিমন্ত্রণ দিয়ে আসি এবং তাদের জানিয়ে দিয়ে আসি স্বয়ং শ্রীকৃষ্ণ আছে আমাদের পক্ষে। এবার দুর্যোধনের 100 ভাইও মরবে এবং ওই দুঃশাসনের তপ্ত রক্তে পাঞ্চালীর মুক্ত বেণীও বাঁধা হবে, আর ভীমসেনের প্রতিজ্ঞাও পূর্ণ হবে। সেই জনার্দন, সত্যি তোমার মহিমা বোঝার সাধ্য আমাদের নেই। যে কৌরবরা তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে রাখতে চেয়েছিল, তার দুঃশাসন বাড়িয়ে দিয়েছিল, তার সেই কালো হাত দুর্যোধন দিয়েছিল সেই ভয়ঙ্কর আদেশ, মাতুল শকুনি আনন্দে নেচে উঠেছিল তোমার সেই অপমানে, তবু তার প্রতিশোধ না নিয়ে তুমি হাসি মুখে সম্প্রদান করে দিলে তোমার সব নারায়ণী সেনা। সত্যি সত্যি গোবিন্দ, কে বুঝবে তোমার এই লীলা, কে বুঝবে তোমার এই মহিমা? হে নারায়ণ, হে পতিত পাবন, হে শ্রী মধুসূদন, অজ্ঞান আমি, অন্ধ আমি, মূঢ় আমি, তোমাকে চেনার মতো দৃষ্টি আমাদের নেই দয়াময়। তুমি তো দয়ার সাগর, ক্ষমার জীবন্ত মূরতি, নিজ গুণে কৃপা করি এই অজ্ঞান অধম কে তুমি ক্ষমা করে দাও দয়াময়। ভীমসেন না জেনে না বুঝে অনেক কটু কথা বলেছি, করুণাময়, তুমি আমাকে
অশ্রু প্লাবনে সিক্ত হয়ে ভীমসেন ছুটে গেল সমস্ত আত্মীয় স্বজন রাজন্য বর্গকে নিমন্ত্রণ জানাতে। ওর মধ্যে বিরাজ করছে ভয়ঙ্কর এক প্রলয়ঙ্করী শক্তি। প্রলয়ের প্রতিরোধে প্রলয় হয় ধর্মরাজ, শাস্ত্রে আছে বিষে বিষক্ষয়। ধনঞ্জয়, তুমি দাঁড়িয়ে ভাবছো কি? যুদ্ধ যখন অনিবার্য, যাও তুমিও ভীমসেনের সঙ্গে যাও। তোমার আদেশ শিরোধার্য মাধব, তবে রাজন্যবর্গই আমাদের সাহায্য না করলেও তুমি কোনো ক্ষতি নেই। তুমি আমাদের কান্ডারি, তুমি আমাদের পথপ্রদর্শক। না ধনঞ্জয়, আমি কে? আমার একার শক্তি কতটুকু? তোমরাই তো আমার সব। আমি তো উপলক্ষ মাত্র। আমি যে কর্তব্যের দাস, নিয়তির অধীন। যদুপতি, তোমার আশীর্বাদ পেলে এই পঞ্চ পাণ্ডব কৌরব শতভ্রাতা নিধন যোগে মেতে উঠে ধূলিসাৎ করে দেবে হস্তিনার রাজপ্রাসাদ, আর অনায়াসে উদ্ধার করবে তাদের রাজ্য ইন্দ্রপ্রস্থ। সদেব, যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। শুধু অনুমতি নয় সদেব, শুধু অনুমতি নয়, আমি নিজেই অর্জুনের রথের সারথ। সহদেব, এই যুদ্ধ খেলা আমি খেলতে চাইনি ভাই। আমি চেয়েছিলাম যুদ্ধ, রক্তপাত, প্রাণহানির পথ এড়িয়ে শান্তির পথ। কিন্তু তোমার শান্তির আহ্বানকে ওরা দুর্বলতা ভেবে নিয়েছে অশান্তির পথ। সুতরাং আমরা আর নিশ্চল হয়ে বসে থাকবো না। সময় এসেছে অপমানের যোগ্য প্রতিশোধ নেবার। এতদিন শুধু ধর্মরাজের মুখের দিকে চেয়ে ওই পাপীদের অপমান আমরা নীরবে সহ্য করেছি, দু চোখে দেখেছি স্ত্রীর লাঞ্ছনা। এবার নেব তার যোগ্য প্রতিশোধ। তোমাদের আশীর্বাদকে পাথেয় করে এই কনিষ্ঠ পাণ্ডব সহদেব উল্কার গতিতে ছুটে চলো এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। হয় যুদ্ধে জয়, না হয় শরীরই পতন। এই অগ্নি মন্ত্র মাথায় নিয়ে হিংস্র ব্যাঘ্রের ন্যায় প্রচন্ড গতিতে ঝাঁপিয়ে পড়ে ওই মহাপাপী কৌরবদের উদ্ধত শিরগুলো বিক্ষিপ্ত উল্কার মতো মাটিতে দেব লুটিয়ে। আবার এই কোষমুক্ত সারিত তরবারি ওই কৌরব কুল বিনাশ না করে আর কোষবদ্ধ হবে না। এই প্রতিজ্ঞা কনিষ্ঠ পাণ্ডব সহদেবের ভীষণ ভীষণ প্রতিজ্ঞা। অঙ্গরাজ কর্ণব, এইবার এই যুদ্ধ হবে তোমার শেষ যুদ্ধ। অর্জুনের চির প্রতিদ্বন্দ্বে পাপী দুর্যোধনের দেহ রক্ষে এবার তুমি মাটির সঙ্গে মিশে যাবে। ধর্মের জয়, অধর্মের পরাজয়। হে কেশব, সর্বনাশা কুরুক্ষেত্র সত্যই এবার সাজাবে কাঙাল। তবু তুমি ভারতের মহাবিদ্যালয় শিখাইছ ভারতবাসীরে বহু উচ্চারিত সেই এক সত্য পুরাতন, যথা ধর্ম তথা জয়। এই ধরনের স্বভাব সুন্দর মানুষের লোভ তারি করেছে নরক। হে হে নারায়ণ, আমার কর্ম করি নিবেদন তব আতুল চরণে। যন্ত্র আমি, যন্ত্রী তুমি, যা করাও তুমি তাই করি আমি। কৃপা করি কৃপা সিন্ধু, এসো হে মুরারি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তিনটি পাশাকে সম্বল করে গোটা ভারতবর্ষকে টেনে এনেছে এই কুরুক্ষেত্রে। অপেক্ষা করো পিতা, অপেক্ষা করো ভাইয়েরা আমার। তোমাদের স্বচনের মৃত্যুর কথা আমি ভুলিনি। তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতেই আমি জ্বলেছি কৌরব ধ্বংস যজ্ঞানল। সেই প্রতিহিংসা যজ্ঞের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। পূর্ণাহুতির আর বেশি দেরি নেই। কুরুক্ষেত্রের প্রান্তরে বয়ে যাবে শোণিত প্লাবন। শত ভ্রাতা কৌরবদের দেহ শ্রীগাল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার বিধি পিতার অতৃপ্ত আত্মা ফেলবে।
তৃপ্তির নিঃশ্বাস। কিন্তু ভীম অর্জুন এখনো গর্জে উঠছে না কেন? উঠছে না মাতাল। এই যে মেজু ভাগ্নে, আমি তোমার গর্জে ওঠার কথাটাই ভাবছিলাম। তোমার ভাই দুর্মুখ একটা ঘরছত্র বিভীষণ কৌরব ভ্রাতা হয়ে পাণ্ডবদের গুণগান করে বেড়াচ্ছে। দুর্মুখের ব্যবহারের জন্য আমি সত্যি লজ্জিত। তুমি যেন ওর কথায় কিছু মনে করো না মা। না 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 বাবাজি, আমি কিছুই মনে করিনি। কারণ বরাবরই ওর একটু পাণ্ডবদের প্রতি বেশি টান। যাক সে কথা, আমি তোমাকে যে বুদ্ধিটা দিয়েছিলাম সেটা তাতেই কাজ হয়েছে মাতুল, তাতেই কাজ হয়েছে। দাদা আমাদের শত ভ্রাতার পুত্রদের যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে। শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবাজি, মা ভানুমতি কি অনুমতি দিবে? আমার তো মনে হয় না বাবাজি। আমাদের পথের কাটা ওই রাধি ভানুমতি সব সময় রাজা দুর্যোধনের করে বিষ মন্ত্র ঢালছে, কিন্তু তাতেও কোনো লাভ হবে না মাতুল। কারণ মহারাজের কানে আমি এমন বিষ মন্ত্র দেব যে ভানুমতির খেল খত্ত। কিন্তু বাবাজি, ওই কর্ণ সম্বন্ধে একটু সাবধানে থেকো বাছা। কর্ণের চিন্তা করবার প্রয়োজন তোমার নেই মাতুল, কারণ কর্ণের রাজ্য আমাদেরই দান করা। সে এখন আমাদের হাতের পুতুল, সুতরাং যেমনি নাচাবো তেমনি নাচবে। তবু বাবাজি, কর্ণের উপর এমন অগাধ বিশ্বাস কিন্তু ভালো নয় বাছা। সে বিচার তোমাকে করতে হবে না মাতুল, কিন্তু তোমার কিছু কিছু কর্মকাণ্ড দেখে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? তোমাকে আমি হত্যা করি। মূর্খটা কি বলে গেল? মূর্খটা জানে না, মূর্খটা জানে না ওদের হত্যার তরবারিতেই আমি দিচ্ছি ভীমসেন, তুমি শত কৌরবের মাথা চেয়েছিলে না, আমি তার সঙ্গে দিলাম আরো 100 তাজা কচি মাথা। তুমি আমার একদিকে ধর্মের জয়ধ্বনি আর অন্যদিকে অধর্মের গর্বিত রণঙ্কার। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গনে রচিত হবে এক নতুন চিত্রপট। কাজবে পুত্রহারা জননী, স্বামীহীনা স্ত্রী। তবু কর্তব্যে অটল কৃষ্ণ করে যাবে তার কর্তব্য সম্পাদন। হকি শকুনের মতো কে যেন এদিকে আসছে।
অভিবাদন দ্বারকাপতি। দেখি শকুনি, যুদ্ধ আরম্ভের পূর্বে তুমি হঠাৎ পাণ্ডব শিবিরে? তোমাকে একটা প্রণাম করতে এসেছি মাধব। তোমার প্রণাম নেওয়ার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে আছি? না, তা ঠিকই নয়, তবে আজকের যুদ্ধ এক অভিনব যুদ্ধ কিনা। কি বলছো? তোমাকে একটা প্রণাম না করলে আমি যে শান্তি পাচ্ছি না মাধব। যুদ্ধ তো যুদ্ধই, তার আবার অভিনব কি? আছে আছে মাধব, তা তুমি জানো আর আমি জানি। শকুনি, হে সারথি, এই অভিনব যুদ্ধের পূর্বে আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। দূর হও নরাধ, তোমার মতো কপট মূর্খের প্রণাম আমি নেব না শকুনি। বাহ বাহ যদুপতি, বাহ। আমি কপট পাপাচারী, আর তুমি কি? আমি পার্থের সারথ। শুধু কি তাই? পিতৃ হত্যা, ভ্রাতৃ হত্যা, স্বজন হত্যা, এমনকি শিশু হত্যার জন্য একমাত্র তুমি দায়ী। চুপ করো নরাধ, নিজে অন্যায় করে তার দোষ আমার ঘাড়ে চাপিয়ে তুমি কি নিষ্কৃতি পেতে চাও? জোর করে বললে সত্যি কখনো মিথ্যা হয় না জনার্দন। বেশ, এমন কথা তোমার মুখে শোভা পাই গোবিন্দ। শকুনি, যদুপতি, তাহলে আমার প্রণাম তুমি নেবে না যদুপতি? না, অর্জুন আসার পূর্বে তুমি এখান থেকে চলে যাও শকুনি, নইলে তোমার মুখ দর্শন করে যুদ্ধে যাত্রা করলে তার সমূহ ক্ষতি হবে। সাধু সাধু, তোমার মুখ নিঃসৃত বাণী কখনো মিথ্যা হয় না জনার্দন। তাই তো আমি এখানে আসার পূর্বেই অর্জুনকে দর্শন দিয়ে এসেছি। নরধম, তুমি করেছ কি? অর্জুনের ক্ষতি তো হবে, সেই সঙ্গে আবারও তোমাকে আমি কি করব বলতে পারো শকুনি? তোমাকে আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না মাধব, তোমাকে কিছুই করতে হবে না। আমার কার্য সম্পাদন করে আমি এখান থেকে চলে যাচ্ছি মাধব। আমার প্রণাম যখন নেবে না, আমাকে আশীর্বাদ যখন করবে না, তখন মাথায় করে নিয়ে গেলাম তোমার অভিশাপ ঠাকুর, তোমার অভিশাপ। অভিশাপ নয় শকুনি, অভিশাপ নয় শকুনি, এটা যে তোমার প্রাপ্য শকুনি, এটা তোমার প্রাপ্য। নিকটি করেছে এই যুদ্ধের কৌরবদের খাচ্ছি দক্ষ লজ্জার ভয়ে এই যুদ্ধে ক্ষেত্রে আসতে হলো। তবে শুনছি ওই চক্রবুয়ের ঘরে পুচকে ছোড়ার অভিমান্যর দাপটে কৌরবদের লাশের পাহাড় পড়ে গেছে। তো কিছুতেই অভিমান্যকে ভীমকে চক্রগৃহে ঢুকতে দিচ্ছে না। ওই বেদব ভীমটা চক্রগৃহের দরজায় দাপাদাপি করছে। ওই মূর্খটা একবার চিৎপাচার হয়ে পড়লে ওটাকে গুপ্ত হত্যা করে ওই সুন্দরী দ্রৌপদীকে আমি চিনে আনবই। তবেই আমার নাম মহাবীর গজানন। আজ আমি কাউকে ছাড়বো না, সব কটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমার হাত থেকে আজ তোরা কেউ রেহাই পাবি না। কে আবার টুকরো টুকরো করবে? ও দ্রৌপদী, তোমাকে নিয়ে ঘর বাঁধা বোধহয় আমার আর হলো
আমি মরতে এসেছিলাম এই যুদ্ধক্ষেত্রে। হায় হায় রে, যদি মরি ওই সুন্দরী দ্রৌপদীকে আমি আমার বুকের মাঝে নিয়ে বীরের মতোই মরব।